আশুলিয়া বড় ওয়ালিয়া এলাকায় মজিদ ফকিরের মেলায় জুয়ার বোর্ড বসতে না দেওয়ায় যুবলীগ নেতা নাজিম এবং রবিনের নেতৃত্বে মজিদ ফকিরের মেলায় হামলা চালানো হয়েছে। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে। মজিদ ফকিরের মেলা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সাথে চলে আসছে। মেলা চলাকালীন সন্ধ্যাবেলায় যুবলীগ নেতা নাজিম ও রবিন এসে মজিদ ফকিরের ছেলে স্বেচ্ছাসেবক দলনেতা দিন ইসলামকে বলে, আমরা এখানে জুয়ার বোর্ড বসাবো। এ সময় স্বেচ্ছাসেবক দলনেতা দিন ইসলাম জানায়, মেলার ভেতরে আমি জুয়ার বোর্ড বসাতে দেব না। তখন যুবলীগ নেতা নাজিম ও রবিন বলে, আমরা জুয়ার বোর্ড বসাতে না পারলে কিভাবে মেলা চলে আমরা দেখে নিব। এই বলে সবাইকে শাসিয়ে চলে যায়। রাত 10টার সময় যুবলীগ নেতা নাজিম ও রবিনের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের লোকজন একত্রিত করে দেশীয় অস্ত্র, ধারালো ছুরি, চাইনিজ কুড়াল এবং লোহার রড দিয়ে অতর্কিত হামলা করে। এ সময় ধারালো ছুরি দিয়ে নাজিম শামসুল হকের মাথায় কোপ দিয়ে জখম করে। এছাড়াও দিন ইসলাম, হেলাল উদ্দিন সোবাহান ও হাসান আলীকে রড দিয়ে পিটিয়ে আহত করে। মজিদ ফকিরের ছেলে দিন ইসলাম জানান, যুবলীগ নেতা নাজিম ও রবিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের পারিবারিক মেলায় জুয়ার বোর্ড বসতে না দেওয়ায় সবাইকে কুপিয়ে আহত করে। আওয়ামী লীগের সময় ওরা এলাকায় চাঁদাবাজি এবং মাদক ব্যবসা করত। ওদের নামে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। ওদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আমি সরকারের নিকট এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ দিন ইসলাম, পাতালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। আমি মজিদ ফকিরের ছেলে। আমার আব্বা প্রায় ৪০-৫০ বছর ধরে এই মেলাটা করে। সেই মেলাটা আমিও পাশাপাশি করি। করার পরে এই মেলার মধ্যে এই জুয়ার কোট বসাবে রবিন, নাজিমের নেতৃত্বে রবিন, নাজিম এবং নজরুল, এরা পাশাপাশি নিশা বেচবে। তারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল। আওয়ামী লীগের কারণে আমার কাছে আইসা এই জুয়ার কোট বসানোর জন্য কথা বলে। আমি বলছি, না, বাড়ির ভিতরে জুয়ার কোট বসানো যাবে না। এখন আমরা বিএনপির দিন আসছে, এখন আওয়ামী লীগের লোকের আমরা কখনোই আশ্রয় প্রশ্রয় দেবো না। এটা না দেওয়ার কারণেই পাশাপাশি ওরা করছে কি, মেলাটা কিভাবে খরচ দেখবো। এই কথা বলার পরেই রাত 10টার সময় যখন আমরা গান স্টার্ট করি, নাজিমের নেতৃত্বে ছেয়ান, চাইনিজ কুড়াল এবং চাপাটি, রড ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের মেলার ভাঙচুর করার চেষ্টা করে। যখন আমরা বাধা দেওয়ার চেষ্টা করি, বাধা দেওয়ার কারণে সেন দিয়া এলোপাতালি খুব আরম্ভ করে। তখন আমার কুবাইতে পারে না, আমারও লাগছে, হালকা লুঙ্গি কেটে হালাইছে। তারপর পাশাপাশি একটা কুপ দিয়ে আমার চাচার গলায় লাগে না, সেটা কপালে লাগে খুব আহত হয়। আমি মোহাম্মদ শামসুল হক। আমার বাড়িতে বাৎসরিক একটা মাহফিল হয়, আজকে প্রায় ৫০ থেকে ৬০ বছর। এটা মেলাতে ওরা জুয়ার কোট বসাবে, আওয়ামী লীগের কিছু পোলাপান। সেখানে রবিন, নাজিম, নজরুল এরা একটা পক্ষ নিয়ে আমাদের মেলা করতে দিবে না বলিয়া ওরা মিটিং করিয়া নাজিমের নেতৃত্বে রাম দাও, চাইনিজ কুড়াল, চাপাটি ইত্যাদি নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। হামলা করার পরে সাথে সাথে হয়েছে, আরম্ভ হওয়ার পরে আগে যায়, সামনে আমারে পায়, অমনি নাজিম খুব মারে, পরপর 2টা খুব দেয়, এরপর নাঠিলে আঘাত করে। সেখানে ছিল আমার পাশে হেলাল, ওই লোক যদি সে না ধরতো আমার মেরে ফেলে তো। শেফালি বেগম, আমি এই জায়গায় মেহমানুবের জায়গা হয় না দেখে খাইবার দিছে বাদে আমি ওই জায়গার মধ্যে ওরা এই দারুম জুয়ার কোট দিবার চাইছে। জুয়ার কোট ওরা দিবার পারে না দিকে নাজিম, নজরুল আরো কত কিনা চিনে আছেন আন্দার, আমি চোখে দেখি না কিছু নেই। আন্দারের মধ্যে যখন কিনা খুব বাড়ি দাম দুম নাগাল দিছে, তখন আমি অনেক শিকার পারছি। বাবারে তোমরা কেরা করেছে বাঁচাও, বাবারে তোমরা কেরা করেছে বাঁচাও। শিকার পারো নেই হে মেহমান গেলে শুদ্ধ যাইয়া দেখে ওখানে একজন কইরা দিছে, কইরা দিছে, তাকে এই হার করে সেবা যত্ন করে। তার বাদে ওরা হচ্ছে বাদে কইরা থিয়া, তার বাদে ওরা গেছে ইস্টাকে গিয়েও স্যান ঘুমাইছে আমার ছেলের খুব দিছে, একটা নতুন লুঙ্গি ফালতা হয়ে গেছে গা। আমি করতে আসি, ওরা হে শুনছেন নাজিম, নজরুল, মফিস, চকিদার, এরা সবাই আমার স্বামীর যে সময় হামলা দেয়, আমার একজন এনে ঘরে আটকাইতে হয়, এই সময় এরা কুবাই থেকে চলে যায়। আমি এই দেশের একজন বউ, প্রতিনিয়ত এই বাড়িতে আমার 25 বছর ধরে বিয়ে হয়েছে। রীতিমতো যে মেলা দেখতে আসি, তো ওই রকমই মেলা দেখতে আসছি। তখন কেনাকাটা করে আমার নাতি আমার কুলে, মানে আমার মেয়ে বিয়ে হয়েছে, নাতিন দিয়ে কুলে নিয়ে আমি মানে বাসার দিকে যাইতেছি তখন ওরা রাস্তার মধ্যে মানে দলবদ্ধ করে নাজিম, মফিজ, নজরুল
ওনার পাশে ওনার এক বোন ছিল, তারা বুদ্ধি পরামর্শ করতেছে যে যাই এক কোণা থেকে সেন দিয়া কুবাবি। আলা আমি এবার কইছি এই তোমরা নিজেরা নিজেরা মারামারি করবে, আমারে তখন হুমকি দামকি দিছে, কাই মহিলা তুমি বাদ যাও নিলে তোমার শুদ্ধা দিন। তো খানিক আমি আবার কি করছি, আমার নাতি আমার মেয়েরে বাসায় দিয়ে আইসা আমি দৌড়াইয়া আসছি। দৌড়ে আসার পরে দেখি কি শান্তু কাকারে কোবাইতেছে। তখন আমার স্বামী হেলাল উদ্দিন উনি ছিল পাশে, উনি হাইসা ধরছে, ধরার পরে ওনারে একটা ঘুষি দিয়ে ফালাই দিছে। তারপরও আর একটা কূপ যখন দিতে গেছে তখন আমার স্বামী উঠে যায় মানে হাত দিয়া সেন্টারে ধরছে তখন আমার স্বামীর হাতে আঘাত লাগছে। আঘাত লাগার পরে তারপর আমার স্বামী সেন ছাড়ে নাই, আমার স্বামী সেন ছাড়ে নাই বুদায় মফিজে আমার স্বামীরে লাথি না গুতা না লাথি এই ধরনের আঘাত করছে। তখন আমি চিকরা পাকড়া করছি, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, তখন ওরা যার যার মতন সারসুর হয়ে চলে গেছে। আব্দুল সুবাহান আমার বাসায় পারিবারিক একটা মেলা উপস্থিত হয় প্রতি বছর। এই বছরও হয়েছিল। এখানে রবিন, নজরুল, নাজিম এরা জোয়ার কোট বসাতে চেয়েছিল। এরা আওয়ামী লীগের নেতৃত্ব সন্ত্রাস। এরা জোয়ার কোট বসাতে চাওয়ায় আমরা বসাতে না দেওয়ার কারণে ওরা আমাদের বাসার ভিতরে হামলা করে, আতিলা বাতিলা মার শুরু করে। যেখানে পারে সেখানে যাকে পারছে তাকে কোবাইছে, আতিলা বাতিলা বাড়ি দিয়েছে। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি দেখছি আছি শামতুল হকের কুবাই ফেলছে, একটা কূপ দিছে কপালে আর একটা কূপ দিছে গাড়ে। তখন আমি দৌড়াইয়া ধরছি, কূপটা দিছে নাজিম, রবিনে বাড়ি দিছে। আমি যদি না থাকতাম একেবারে কচু কাটা করে হালাইতো। আমি আমার বাইরে একটা মেলা দেয়, বার্ষিক মেলা, ওইটা বহুত আমার ভাইও দিয়ে গেছে, বহুত দিন যাবত মেলাটা দেয়। কোন রকম কোনো জ্ঞান মানে বহুত মানুষের উপকারী কিন্তু করে। আমি কাউকে মালা দিস না, এই পোলাপারে ওরা প্রতি বছর উত্তাপ করবে চায়, এবছর বেশি রকম উত্তাপটা করছে খুবই একবারে। ওরা উত্তাপ করেন এই নাজিম উদ্দিন, নাজিম, তারপরে রবিন, ওরা আর একটা নাম ব্যক্তি জানি চিনো নাম বলে ভালো নেই, রবিন, নাজিম আর নজরুল, মানে ইয়ারা যে এটা করছে চকিদার জায়গায় এই সমস্ত আমি এই উত্তাপ হই না, আমি পোলা পান্ডা নিয়ে গেছি, পোলা পান্ডা মারধর করবো, আমাকে দেখ খবরদার একটা ঝগড়া সৃষ্টি হইব, ওরা কেউ ঝগড়া করিস না। সবটি পোলা পান্ডা আমি আমার বাড়িতে আমি চাপাই রাখছি। ওই ভিতরে ওরা করছে স্যান নিয়ে আইসে, আমি বাদ খবর শুনলাম স্যান নিয়ে আইসে কুবাই, মানে আমার চাষতো ভাই ওরা কুবাই ফালাই দিছে, ও পড়ে গেছে গা। বাদে আমি আইসি আই দিয়ে হেলা ওর নাম হেলা যদি থামাইছে, না থামাইলে তো লাশ ফালাই দিত জায়গায়, কত লাশ পড়ে থাকতো। শেষে তাই পোলা মানে আইসে আইয়া দেখা যে ওরা মানে গেছে মেরে মেরে। এই আমার আর কি, ওরা এরকম প্রত্যেক জায়গায় এরকমই করে, যে গ্যান্দামরা ওরা সব জায়গায় এরকম, ওরা নিশা খায়, কি খায় না খায় সব সময়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।